নমস্কার বন্ধুরা, নেহার রান্নাঘরের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব লাউ চিংড়ি। লাউ চিংড়ি প্রতিটা বাঙালি ভীষণভাবে পছন্দ করে। গরম ভাতের সঙ্গে লাউ চিংড়ি খেতে অপূর্ব লাগে। আশা করি আমার এই রেসিপি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে চলুন আপনারা আমার সঙ্গে থাকুন, রেসিপিটা আমি কীভাবে বানাই। এই লাউ চিংড়ি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে 400 গ্রাম লাউ, যেটা আমি খোসা ছাড়িয়ে সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ, যেটা মাথা এবং লেজটা বাদ দিয়ে খোসা সমেত রেখেছি মাছটা। নুন মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার ওভেনে একটা আমি কড়াই চাপিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা আমি গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, আঁচটা আমি মিডিয়াম করে মাছগুলো এবার এর মধ্যে আমি ভেজে নেব। মাছটা আমি এখানে খুব বেশি শক্ত করে ভাজবো না, 1 মিনিট মতো ভেজে নেব, একটা কালার আসা পর্যন্ত। আর এর মধ্যে আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাছটাকে হালকা করে ভেজে নেব। মাছটা 1 মিনিট হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে এটা তুলে নেব। এবার কড়াইতে মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আরও আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ চামচ চা চামচের কালো জিরে। এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নেব লো আঁচে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবং দুটো দারচিনি স্টিক, দিয়ে এটা আবারও কয়েক সেকেন্ড ভালোভাবে ভেজে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, এটা আমি একটু ভেজে নেব আদাটা। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, এটা ভালোভাবে আমি আঁচটাকে লো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এটা আবারও ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ।
লাউটা আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। লাউটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এই লবণটা দেওয়ার ফলে লাউটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে আসবে। এর মধ্যে আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না, লাউ থেকে বেশ কিছুটা পরিমাণ জল বেরোবে, সেই জন্য আমি এটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট ভালোভাবে লাউটা সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি আমি ঢাকাটা খুলে দেখছি। দেখুন লাউটা থেকে অনেকটাই জল বেরিয়েছে আর লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি। চিংড়িটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে এটা মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন লাউটাও পরিমাণে অনেকটা কমেও গেছে সিদ্ধ হয়ে। আমি আবার এটা 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা এবার আমি খুলে দেখছি। দেখুন একদম রেডি হয়ে গেছে লাউ চিংড়ি। গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগবে। আপনারাও ঠিক এই পদ্ধতিতেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন অতি সহজেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো, দিয়ে এটা ভালোভাবে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।